2025 কাট অফ কেন কম যাবে এবছর, অর্থাৎ তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, তুমি যদি বর্ডার হয়ে থাকো, তুমি যদি নকশাল হয়ে থাকো, তুমি যদি ইউআর হয়ে থাকো, ভিডিওটি তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটি দেখো, 1 মিনিটও স্কিপ করবে না। তোমাদের এবছর 100% কাট অফ কম যাবে। কেন কম যাবে, কি জন্য কম যাবে, A to Z বিশ্লেষণ একটা ভিডিওর মাধ্যমে করে দেবো। দেখো, তোমাদের এসএসসি জিডি থেকে একটা আরটিআই রিপোর্ট এসছে যে 2024 সালে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত ছিল, অর্থাৎ 2024 সালে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল এবং 2025 সালে, অর্থাৎ এই জায়গাটা আমি একটু আসছি, কারণ তাহলেই বুঝতে পারবে যে তোমার কাট অফটা সত্যিকারেরই কম যাবে। দেখো, 2024 সালে অ্যাপ্লিকেশন করেছিল টোটাল 52,62,000, অর্থাৎ এটা 2024-এ, অর্থাৎ 2025-এ ফর্ম ফিল আপ করেছিল তোমাদের 52,69,000 সামথিং, অর্থাৎ এটা কিন্তু 2025-এ ফর্ম ফিল আপ করেছিল। এক্সাম 2024-এ কত দিয়েছিল, 2025-এ কত দিয়েছিল, এগুলো দেখলেই তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে যে আজ থেকেই আমি গ্রাউন্ডে দৌড়াতে যাব। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ করেছিল এবং এক্সাম দিয়েছে কতজন, অর্থাৎ এক্সাম কতজন দিয়েছিল 2024-এ, অর্থাৎ 2024-এ 47,45,500 একজন কিন্তু তোমাদের এক্সাম দিয়েছিল 2024-এ, অর্থাৎ 2025-এ কতজন এক্সাম দিয়েছে, অর্থাৎ কতজন অ্যাবসেন্ট ছিল, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা থেকে তুমি কিন্তু কনফার্ম হয়ে যাবে যে তোমার একটা ভ্যাকেন্সি তোমার জন্য কি না কম নাম্বার থাকা সত্ত্বেও। ভিডিওটা একদম স্কিপ করবে না, মনোযোগ দিয়ে দেখো। তুমি যদি বর্ডার, নকশাল, ইডব্লিউএস, ইউআর ক্যাটাগরির হয়ে থাকো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তুমি যদি দেখে থাকো, 1 মিনিটও ভিডিওটা স্কিপ করবে না। তোমার কত নাম্বার আছে তুমি আমাকে ইন্ডিভিজুয়াল কমেন্টে অ্যানসার দাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। দেখো, এক্সাম দিয়েছে 2025-এ টোটাল 25,21,000, এই যে একটা ব্যাপার, এই জায়গাটাই কিন্তু তোমাদের 50% হচ্ছে না, অর্থাৎ 50% তোমাদের কিন্তু এক্সাম দেয়নি। তার মানে এখানে তোমাদের 52% প্লাস এক্সাম দিয়েছিল 2024-এ। তোমাদের ভ্যাকেন্সির নিরিখে যে প্রচুর কম আছে 2024 থেকে 2025-এ, এই যে ব্যাপারটা, এটা কিন্তু মোটেও কম না। ভ্যাকেন্সি আপ ডাউন প্লাস মাইনাস হয়ে সব ঠিকঠাকই আছে। এরপর দেখো, তুমি বলবে যে দাদা আমি কত নাম্বার থাকলে দৌড়াতে যাব, আমাকে অনেক ইউটিউবে বলছে প্রায় এবারে 90+, 95+-এ গ্রাউন্ডে ডাক হবে। দেখো, তার আগে তোমাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি। 2024-এ তোমাদের কিন্তু দুটো রিক্রুটমেন্ট হয়েছে, অর্থাৎ একটা রিক্রুটমেন্ট অলরেডি ট্রেনিং চলছে এবং একটা রিক্রুটমেন্টের অলরেডি এক্সাম হয়ে তারা কিন্তু এখন গ্রাউন্ডের অপেক্ষায় রেজাল্টের জন্য বসে আছে। এই যে দেখো, তোমাদের এই জায়গা থেকে কাট অফটা কেন কম যাবে, এই একটা যুক্তি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, 2024-এ যে 6,000 বা 5,000 প্লাস ওয়েস্ট বেঙ্গলে যে ভ্যাকেন্সি ছিল, এই ভ্যাকেন্সির ছেলে মেয়েগুলো কিন্তু 2024-এও অ্যাপ্লাই করেছিল এবং এই যে এক্সাম দিচ্ছে এই ছেলে মেয়েগুলো কিন্তু যে 5,000 প্লাস আছে এরাও কিন্তু এক্সাম দিয়েছে। অর্থাৎ কোনো একটা ছেলে, ধরো যে কোনো একটা ছেলের আমি এক্সাম্পল দিচ্ছি, এই কিন্তু এখানেও ফর্ম ছেড়েছিল, এখানেও ফর্ম ছেড়েছিল, অর্থাৎ 2024-এ দুটো ফর্ম বেরিয়েছিল। 24-এ কিছু ছেলে জয়েনিং হয়ে গেছে, অর্থাৎ 24-এ এক্সাম দিয়ে 25-এর, এবং 24-এর ফর্ম ফিল আপ হয়ে 25-এ এখনো পর্যন্ত গ্রাউন্ডের রেজাল্ট বেরোয়নি। অর্থাৎ একই ছেলে দুটো ফর্ম ছাড়ার কারণে যে ভালো ছেলে যে 100 কোর আগের বারে করেছিল সে যখন চাকরি পেয়ে যাবে, অর্থাৎ 2025-এ যেটা এক্সাম চলছে সে কিন্তু আর থাকছে না, অর্থাৎ সে একটা অ্যাবসেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 10,000 ভ্যাকেন্সি ধরতে হবে, কারণ এখানে 5,000 যে সামথিং, অর্থাৎ সেই জায়গাটা আরো অ্যাড হবে। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে তোমাদের কাট অফটা কম হওয়ার আরো 100% কম। অর্থাৎ তোমরা বলবে যে দাদা আমরা তাহলে এবারে কি করব, আমাদের কত নাম্বার থাকলে আমরা দৌড়াতে যাব। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের মূল বিষয়, যে কত নাম্বার থাকলে আমরা গ্রাউন্ডে দৌড়াতে যাব। তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো নকশাল এরিয়ার, তুমি যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি নাম্বার 35 থেকে 40 প্লাস আসছে, তুমি কিন্তু গ্রাউন্ডে আজ থেকে দৌড়াতে যাও। আমি একজন টিচার হিসাবে
বা একজন দাদা হিসাবে আমি তোমাদের কনফার্ম দিচ্ছি, 100% সিওরিটি দিচ্ছি, তুমি কিন্তু গ্রাউন্ডে ডাক পাবে। কোন চ্যানেল কি বললো এটা ভেবে কোনো লাভ নেই। আগের বারের থেকে বা তার আগের বারের থেকে এবারের সম্পূর্ণ নিয়মটা কিন্তু আলাদা, বা এবারে সম্পূর্ণ ছকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো তুমি বলবে যে আমি নকশাল ডিস্ট্রিক্টের কত নাম্বার থাকলে বর্ডার ডিস্ট্রিক্টের ইডব্লিউএস কত নাম্বার থাকলে আমি গ্রাউন্ডে দৌড়াতে যাব। বর্ডার ডিস্ট্রিক্ট যদি ইডব্লিউএস হয়ে থাকো, তোমার যদি 36 থেকে 42 নাম্বার আসছে, তুমিও কিন্তু গ্রাউন্ডে দৌড়াতে যাও। এরপর বলবে অল ওভার কত, বর্ডারদের জন্য অল ওভার কত নাম্বার থাকলে আমি গ্রাউন্ডে দৌড়াতে যাব। তোমার যদি 65 থেকে 70 প্লাস নাম্বার থেকে থাকে বর্ডার ডিস্ট্রিক্টে, তোমরা কিন্তু প্রত্যেকেই গ্রাউন্ডে দৌড়াতে যাও। দেখো এর ডিমোটিভেট অনেকে হয়ে যাবে যে হবে না, গ্রাউন্ডে আগের বারে আমি পাস করেছিলাম, তার থেকে আমার 18 প্লাস বেশি গেছে কাট অফটা, 20 প্লাস বেশি গেছে কাট অফটা। হ্যাঁ সত্যিকারেরই কাট অফটা আগের বারের থেকে এবারে বেশি গেছে। তো প্রতিবারের সিচুয়েশন যে একই রকম হবে এটা কোনো ব্যাপার নয়। আগের বারে যেটা হয়েছে এবারে সেটা নাও হতে পারে। অর্থাৎ তোমরা যদি আগের বার ধরে বসে থাকো তাহলে কিন্তু প্রত্যেকেই ফেসে যাবে। তোমার কত নাম্বার আছে আমাকে ইন্ডিভিজুয়াল তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো তুমি দৌড়াতে যাবে কি যাবে না। এরপর বলবে দাদা আমরা জেনারেল ডিস্ট্রিক্টের আমাদের কত নাম্বার থাকলে আমরা ফাইনালি দৌড়ানোটা শুরু করব। অর্থাৎ আমাদের নর্মালাইজেশন হওয়ার পর যদি তুমি ইউআর অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টের হয়ে থাকো ক্যান্ডিডেট, তোমার যদি দেখো যে 75 প্লাস 80 প্লাস 85 প্লাস এরকম নাম্বার সেফ জোন, অর্থাৎ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যাই হও না কেন, তোমরা কিন্তু প্রত্যেকেই গ্রাউন্ড একদম কমপ্লিট করে দাও। একদম 24 মিনিটে প্র্যাকটিস করো যাতে করে তোমরা কিন্তু গ্রাউন্ডে না কাটতে পারো। এই যে ব্যাপারগুলো তোমরা অনেকে ডিমোটিভেট দিয়ে বসে আছো যে দাদা আমরা এবারে দৌড়াতে যাব না, হয়তো আমাদের হবে না, এই রকম মনোভাব নিয়ে তোমরা যদি গ্রাউন্ডে যাও তাহলে কিন্তু কোনোদিনই গ্রাউন্ড করতে পারবে না। প্রত্যেকেই মনের জোর নিয়ে দৌড়াতে যাও। এজ এ আমি একজন টিচার হিসাবে বা আমার যেটা এক্সপেক্টেড ধারণা বা আমি যেটা অ্যানালাইসিস করলাম, তোমাদের কাট অফ আগের বারের থেকে এবারে বাড়বে না, 100% থেকে 200% আমি তোমাদের বলছি। কারণ রেজাল্ট বেরোনোর পর তোমরা মিলিয়ে নিও। আমি যে দিকগুলো বললাম এই দিকগুলো তোমরা যদি একটু ভাবো বা একটু বিবেচনা করো তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দেবো বা কমেন্টের অ্যান্সার দেবো। তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তুমি আমাকে জানাও, তুমি যদি নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তুমিও আমাকে জানাও, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তুমিও আমাকে জানাও, তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো তুমিও কমেন্টে আমাকে জানাও। তো প্রত্যেকেই চ্যানেলের সাথে থেকো।